বুধবার নয়ডার একটি আবাসিক বহুতলে বিধ্বংসী আগুন। এই ঘটনা এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই বহুতলে অন্তত 50টি পরিবারের সদস্যরা আটকে পড়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ঘটনাস্থলে দমকলে একাধিক ইঞ্জিন, জোর কদমে চলছে উদ্ধার কাজ। একটি বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়ার সময় নিচের তলা পার্কিং লটে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন পুরো বহুতলে ছড়িয়ে পড়ে। রাত পোহালেই রথযাত্রা অনুষ্ঠান। শহর এবং রাজ্য জুড়ে আজ সাজো সাজো রব। শহর কলকাতার যে রাস্তাগুলি দিয়ে রথযাত্রা অনুষ্ঠান হবে সেই রাস্তাগুলি ঠিক করার দায়িত্ব থানার। এবার শহরে 76টি ছোট রথ ও 8টি বড় রথযাত্রা হবে। আইন শৃঙ্খলা ও নিরাপত্তায় রাস্তায় নামছে 2000 পুলিশ। এবারই ইসকনের রথযাত্রায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই পশ্চিমবঙ্গ শুধুমাত্র সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষের একটা সময় ছিল তা নয়। পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক আন্দোলনের একটি বড় ভূমি। এখানেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সহ প্রভু শ্রী চৈতন্য দেব তারা এখানে আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেছেন। এই ভূমিতে স্বামী প্রণবানন্দ থেকে স্বামী বিবেকানন্দ, জগৎজননী মা শারদামণি থেকে রানী রাসমণি, এদের এই পুণ্যভূমি। এই ভূমিতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনের একটি অন্য বড় উৎসব হলো রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে 50-100 বছর নয়, শত শত বছরের পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন, এমন অনেক রথযাত্রা রয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন। কিন্তু বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান উন্নয়ন এবং ঐতিহ্য দুটোকে সামনে রেখে এগোতে চায়, তাই আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 21শে জুলাই সমাবেশে অনুমতি পেল মমতার তৃণমূল। শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করা গেলেও 3000-এর বেশি মানুষের জমায়েত করা যাবে না। 12টা থেকে 3টের মধ্যে সব করা যাবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখা এবং আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। আবারও ভাঙন ধরে গেল কালীঘাটে মমতা তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলে আস্থা রাখলেন মদন মিত্র। মমতা তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘরে যান কামারহাটি তৃণমূল বিধায়ক। ঋতব্রতর ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। রথযাত্রায় মহা ধুমধাম। বৃহস্পতিবার রথের দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি, হলুদ সতর্কতা জারি জেলায় জেলায়। উত্তরবঙ্গে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা জারি। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে ডিয়ার লটারি প্রেমীদের জন্য কি উপহার নিয়ে চলে আসতে চলেছে তা আমরা জেনে নেব সরাসরি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের কাছ থেকে। বলুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে। আমাদের হাতে উপস্থিত হয়েছে এই মুহূর্তে নাগাল্যান্ড সরকারের ডিয়ার রথযাত্রা বাম্পার খেলা। 18ই জুলাই 500 টাকা টিকিটের দাম। প্রথম পুরস্কার 3 কোটি টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। এর মধ্যে সবথেকে আকর্ষণীয় বিষয় কোনটা জানেন?
এই প্রথম পুরস্কার যে 3 কোটি টাকা, এই পুরস্কারটা কিন্তু গ্যারেন্টেড, মানে একজন ক্রেতা জিতবেনই। টিকিট সংখ্যা জানেন? মাত্র 5 লাখ টিকিটের মধ্যে কিন্তু এই খেলাটা 5 লক্ষ থেকে 9,99,999 টিকিট ছাপানো হয়েছে। তার মধ্যে থেকে কেবলমাত্র বিক্রিত টিকিটের মধ্যে 3 কোটি টাকা একজন পুরস্কার জিতবেনই। এখানে শেষ নয়, আরও আছে সপ্তম পুরস্কার পর্যন্ত। সপ্তম পুরস্কারে 25,000 জন জিতবেন 1,000 টাকা করে। দ্বিতীয় পুরস্কার আছে 10 লাখ টাকা, তৃতীয় পুরস্কার আছে 5 লাখ টাকা। এরকম করতে করতে অসংখ্য পুরস্কার ক্রেতা বন্ধুদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসছে নাগাল্যান্ড সরকারের টিকিট। এটা কিন্তু ডিয়ার লটারি, মনে রাখবেন, বড় পুরস্কার মানেই কিন্তু ডিয়ার লটারি, আর নিয়মিত ধারাবাহিক পুরস্কার মানে বঙ্গশ্রী লটারি সেন্টার। আপনাকে অনেক অনেক স্বাগত। ডিয়ার লটারির রথযাত্রা বাম্পার টিকিট কিনে নিজের ভাগ্যকে একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা, এই যে রথযাত্রা বাম্পারের যে খেলাটা, এটা কি লাইভ ড্রয়ের মাধ্যমে ফলাফল দেখা যাবে? একদম ঠিক। টিকিটের মধ্যে কিউআর কোড স্ক্যান করলে আপনি লাইভ ড্রয়ের লিঙ্ক পেয়ে যাবেন। খেলা 18ই জুলাই বিকেল 6টা শনিবার। আপনি সরাসরি লাইভ ড্র দেখতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল অথবা পাঞ্জাব স্টেট লটারির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সরাসরি লাইভ ড্র দেখবেন। সম্পূর্ণ স্বচ্ছ, গেজেটেড অফিসার এবং জাজেদের সামনে খেলা হচ্ছে, লাইভ টেলিকাস্ট। দেখুন, খেলার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসে ফোন করে জানবেন বা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে ফোন করে নিশ্চয়ই যোগাযোগ করুন। আর এর টিকিটগুলো কত করা হয়েছে? টিকিটের দাম একদম সস্তা, কোনো সিরিজ নেই, সিরিজলেস টিকিট মাত্র 500 টাকায়। বিক্রিত টিকিটে 3 কোটি টাকা প্রথম পুরস্কার গ্যারান্টেড। বন্ধুরা, আর দেরি করবেন না, মাত্র 500 টাকার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন 3 কোটি টাকার মালিক। সরাসরি চলে আসুন হুগলির উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে আজই আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। আচ্ছা, এই টিকিটটা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার ছাড়াও আর কোথা থেকে পাওয়া যাবে? খুব ভালো প্রশ্ন। দেশ জুড়ে নানান রাজ্যে এই টিকিট বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বন্ধুদের কাছে আমাদের পক্ষ থেকে সব সময় সচেতনমূলক বার্তা এটাই দেবো যে লটারির টিকিট কিন্তু অরিজিনাল ডিয়ার লটারির টিকিট কিনুন। যে কোনো ক্রেতা বন্ধুর কাছ থেকে, আপনার নিকটস্থ যে কোনো পরিচিত ক্রেতা বন্ধুর কাছ থেকে, রেজিস্টার্ড ডিয়ার লটারি সেলারের কাছ থেকে ডিয়ার লটারির টিকিট সরাসরি কাউন্টারে ভিজিট করে টেবিল থেকে গিয়ে নিজের পছন্দের সংখ্যা হাতে নিয়ে কিনে নিয়ে আসুন। কোনো অনলাইন বা সফট পারচেস করবেন না, কারণ এই টিকিটে কোনো বড় পুরস্কার অর্থরাশি আপনি যদি জিতে থাকেন, সেক্ষেত্রে আপনার পুরস্কার জেতা টিকিটটা কিন্তু সরকারের অফিসে, টিকিটটা কিন্তু সশরীরে গিয়ে আপনাকে জমা দিতে হবে। কিছু সামান্য কাগজপত্র লাগে, সেটা খুবই নমিনাল, কিন্তু টিকিটটা আপনার হাতে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই অনলাইন লটারি নয়, অনলাইন লটারি পশ্চিমবঙ্গে বেআইনি। কেবলমাত্র দোকান থেকে এসে ডিয়ার লটারির টিকিট আপনার পছন্দের সংখ্যা ক্রয় করতে অবশ্যই সুযোগটা নিন, ক্রয় করতে মিস করবেন না। অনলাইন লটারি থেকে নিজেকে বিরত রাখুন।